ইরান ইসরায়েল উত্তেজনা শুরুর পর আশঙ্কা করা হচ্ছিল যুক্তরাষ্ট্র নতুন আরও একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের তেল বাণিজ্য ভেঙে দিতে পারে। কিন্তু সেই পথে যুক্তরাষ্ট্র তথা পশ্চিমারা এখনও হাঁটেনি। যদিও দেশটির তেল রপ্তানির ওপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে, এখন উল্টো তেল সমৃদ্ধ ইরানের তেল রপ্তানি এই বছরের প্রথম 4 মাসে গত 6 বছরে হয়েছে সর্বোচ্চ পরিমাণ। দেশটির সংশ্লিষ্ট এক সরকারি কর্মকর্তা জানান, এই সময়ে তারা $35.8 বিলিয়ন জ্বালানি তেল রপ্তানি করেছে। প্রশ্ন হচ্ছে, এমন কঠিন সময়েও ইরানের এত পরিমাণ তেল রপ্তানি সম্ভব হলো কী করে? পেছন থেকে ইরানের ত্রাণকর্তা হিসেবে কাজ করছে কারা? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের প্রতিবেদন। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ইরানের জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। দেশটির রপ্তানি করা তেলের 80%ই কিনে নেয় চীন। মূলত চীনের বাণিজ্য কৌশলের ওপরই টিকে আছে ইরানের তেল বাণিজ্য। ইউএস হাউস ফাইন্যান্সিয়াল সার্ভিস কমিটির এক প্রতিবেদনে বলা হয়, ইরান প্রতিদিন প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল তেল চীনে রপ্তানি করে থাকে। এমনিতেই চীনের প্রবৃদ্ধি ঠেকাতে নানান রকমের বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়ে চীনের বেহাল দশা করে রেখেছে যুক্তরাষ্ট্র। এরপর ইরানের কাছ থেকে এত বিপুল পরিমাণ তেল আমদানি করলে আরও মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকে এশিয়ার পাওয়ার হাউস খ্যাত দেশটির। তবু ইরানের পথ ধরেই পথ চলতে চাইছে চীন। কারণ একটাই, চীন জানে কিভাবে ব্যবসা করতে হয়। যেখানে লাভ তারা সেখানে ঝুঁকি নেবেই। দিন শেষে যে অর্থই সব, আর ইরানের মতো এত ভালো মানের তেল এত কম দামে তারা কোথাও পাবে না, এটা চীন ভালো করেই জানে। ডেটা ও অ্যানালিটিক্স ফার্ম KPLR এর সিনিয়র অ্যানালিস্ট হুমায়ুন ফালাকশাহী জানান, ইরান তাদের ক্রুড অয়েল ব্যারেল প্রতি অন্তত $5 থেকে $13 পর্যন্ত কমে বিক্রি করছে। এছাড়া ইরানের অর্থনীতিকে সহায়তার মাধ্যমে চীন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামনে একটা ভূ রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে। এটা এমন এক সময়ে ঘটছে যখন ইসরায়েল যুদ্ধ নিয়ে বিশ্ব উদ্বিগ্ন এবং এই যুদ্ধে সমর্থনের দায়ে অভিযুক্ত যুক্তরাষ্ট্র। ইরানের তেল পরিবহনের ওপর নিষেধাজ্ঞা থাকায় নানা কৌশলে তেল রপ্তানির পথ বেছে নিয়েছে ইরান। যেসব জাহাজ নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশের তেল পরিবহন করে তাদের বলা হয় ডার্ক ফ্লিট। চীনে তেল পাঠানোর কাজে এসব জাহাজ ব্যবহার করে ইরান। 2020 সালে ইরান এই প্রক্রিয়ায় দিনে 3,80,000 ব্যারেল তেল বিক্রি করত। 2023 সালে যা 14 লাখ ব্যারেলে উত্তীর্ণ হয়। বিশ্বজুড়ে সমুদ্রে তেলের ট্যাঙ্কারগুলোকে ট্র্যাক করা হয়। তাদের অবস্থান, গতি ও রুট পর্যবেক্ষণ করে বিভিন্ন সফটওয়্যার। এই ট্র্যাকিং ফাঁকি দিতে ইরান ও চীন এমন একটা অস্পষ্ট মালিকানা ধরনের ট্যাঙ্কার্স নেটওয়ার্ক ব্যবহার করে যেটা সঠিক অবস্থান দেখায় না। রাডার ফাঁকি দিয়ে এমন চলাচল ডার্ক ফ্লিট হিসেবে পরিচিত। এরা পশ্চিমা ট্যাঙ্কার্স, নানান শিপিং সার্ভিস সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে পারে। ধারণা করা হয় এসব জাহাজ আন্তর্জাতিক জলসীমায় গিয়ে প্রতিষ্ঠিত ট্রান্সফার জোনের বাইরে চীনের সাথে সরাসরি জাহাজ থেকে জাহাজে পণ্য হস্তান্তর করে এবং এজন্য কখনো কখনো তারা বেছে নেয় খারাপ আবহাওয়ার সময়কে। জাহাজ পরিবর্তনের পর এই তেলকে নতুন করে ব্র্যান্ডিং করা হয়। দ্বিতীয় জাহাজটি মালয়েশিয়ার সমুদ্র সীমা থেকে আসে এবং এই তেল তারা চীনের উত্তর পূর্বে পৌঁছে দেয়। এতে মনে হয় যে এই ক্রুড অয়েল ইরান থেকে নয়, বরং মালয়েশিয়া থেকে এসেছে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের পরিসংখ্যান অনুযায়ী 2022 সালের তুলনায় 2023 সালে চীন মালয়েশিয়া থেকে 54% বেশি তেল আমদানি করেছে। তবে মালয়েশিয়া চীনের তেল রপ্তানির যে হিসেব দেখিয়েছে তা দেশটির মোট তেল উৎপাদনের চেয়ে ঢের বেশি। আর এই কারণেই ধারণা করা হয় মালয়েশিয়া আসলে ইরানি তেল রপ্তানি করছে। আন্তর্জাতিক লেনদেনের পদ্ধতি পশ্চিমারা পর্যবেক্ষণ করে, ফলে সেটার বদলে চীন ও ইরান লেনদেন হয় ক্ষুদ্র চাইনিজ ব্যাংকের মাধ্যমে। কারণ নিষেধাজ্ঞায় থাকা ইরানের তেল কেনার ক্ষেত্রে চীন তার বড় গুরুত্বপূর্ণ ব্যাংকগুলোকে এই লেনদেনে যুক্ত করতে চায় না। এর বদলে তারা এমন সব ব্যাংক ব্যবহার করে যাদের কোনো আন্তর্জাতিক পরিচিতি নেই। এমনকি ইরানকে এই তেলের জন্য চাইনিজ মুদ্রায় অর্থ পরিশোধ করা হয় বলেও ধারণা করা হয়, যাতে পাশ কাটানো যায় ডলার নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থায়।